তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়ীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের প্রত্যেক দিনের পাঠ এবং আলোচনা। প্রতিদিন সকাল ৮টায় আমরা সমবেত হই সকলে একসাথে। দেখতে দেখতে অনেকগুলি দিন আমরা একসাথে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, আলোচনা করছি, শুনছি এবং প্রত্যেক দিন আমাদের রামকৃষ্ণ কথামৃতময় হয়ে উঠছে। ঠাকুরের অমৃতময় কথা আমাদের হৃদয়ের গভীরে সমস্ত কাজের মধ্যে যেন অনুরণিত হতে থাকছে, প্রতিধ্বনিত হতে থাকছে। আপনাদের সঙ্গে যখনই দেখা হচ্ছে আপনারা জানাচ্ছেন আপনাদের সেই অনুভূতির কথা। একসাথে আমরা সকলে মিলে শ্রীরামকৃষ্ণের অমৃতময় কথার আনন্দ আমাদের জীবনে পরিস্ফুট করে তোলার, আমাদের জীবনে প্রতীয়মান করে তোলার প্রয়াস যেন করে যেতে পারি বন্ধু। এই বলে আমরা আজকে আবার শুরু করছি দ্বিতীয় পরিচ্ছেদ, অর্থাৎ শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ। এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে আমরা রয়েছি। সেখানেও গীতা থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন কথামৃতকার। অনিত্যম সুখম লোকমিমং প্রাপ্য ভজস্য মাম। সেখানে বলা হচ্ছে ৩৩তম এই শ্লোকটি, নবম অধ্যায়ের গীতার। সেখানে বলা হচ্ছে কিং পুনর্ব্রাহ্মণঃ পুণ্যা ভক্ত্যা রাজর্ষস্তথা অনিত্যম সুখম লোকমিমং প্রাপ্য ভজস্য মাম। পুণ্যবান ব্রাহ্মণ রাজর্ষিগণ যে পরম গতি লাভ করবেন তাতে আর সন্দেহ কি আছে। অতএব তুমি আমার আরাধনা করো, কারণ এই মর্তলোক অনিত্য ও অসুখকর। অনিত্যম অসুখম লোকমিমম। এই জগৎ অনিত্য, এই বোধটি, এটি তো ঠাকুর চাইছেন আমাদের মধ্যে এই বোধটি যাতে জাগ্রত হয়। এটি তো চৈতন্য, যে চৈতন্যের আশীর্বাদ শ্রীরামকৃষ্ণ আমাদের সকলকে দিয়ে গেছেন। সেই আশীর্বাদকে যদি আমাদের জীবনে সফল করতে হয় তাহলে এই অনিত্য জগৎ, সেই বোধটিকে যে আমাদের নিজেদের মধ্যে সদা সর্বদা জাগ্রত করতে হবে বন্ধু। শুরু করছি আজকের পাঠ। শ্রীরামকৃষ্ণ জীব চার থাক বলেছে, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ জীব যেন মাছ, ঈশ্বর যার মায়ায় এই সংসার তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না। দু চারটা মাছ ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই দু চারটে লোক মুক্ত জীব। কতগুলো মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্যজীব কখনো সংসার জালে পড়ে না।
কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে, অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চোঁ চাঁ দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই বদ্ধ জীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেথায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত সংসার, তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোকতাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনই। স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধল, গয়না পরল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগরাতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরা আর কেবল আঁটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনের একজন আত্মীয় 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, মরে যাবে। সকলে স্তব্ধ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই খণ্ডের এই দ্বিতীয় পরিচ্ছেদটি পড়ার পরে, পাঠের পরে সত্যিই বোধহয় আমাদের স্তব্ধ থাকাই উচিত। কার কথা বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ? তিনি যে আমার কথা বলছেন, তিনি যে আমার দিকে তাকিয়ে আমাকেই বলছেন। আমি যে সেই বদ্ধ জীব, আমি যে সেই উট যে কাঁটা ঘাস খেয়ে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে, কিন্তু কাঁটা ঘাস ছাড়তে পারছি না। এত শোক তাপ, এত যন্ত্রণা, এত মৃত্যু, এত হানাহানি, কাটাকাটি, মারামারি, এত গ্লানি, এত এত কষ্ট, এত বিপদ, সমস্ত কিছুর পরেও আমি যে সংসার বিরাগী হতে পারছি না। ছেলে মরে গেল, শোক পেলাম, আবার ভুলে গেলাম, আবার নতুন করে জীবনে ফিরে এসে মেতে উঠলাম আনন্দ উৎসবে। বারংবার সর্বশান্ত হয়ে তবু আবার নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কে? আমি। আমারই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। আমি সেই সংসারী জীব, আমি সেই বদ্ধ জীব।
অথচ আমি জেনেছি সংসারে কিছুই সার নাই, আমরা আর কেবল আঁটি আর চামড়া, তবু ছাড়তে পারছি না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারছি না। সকলকে বলছি সময় পাই না। কেশব সেনের ওই আত্মীয়, যার 50 বছর বয়স হয়েছে, তবু তাস খেলে চলেছেন, তাকে দেখে ঠাকুরের যেন কত কষ্ট হচ্ছে। আসলে আমাদেরকেও দেখে বোধহয় ঠাকুরের বড় কষ্ট হচ্ছে যে আজও আমরা ঈশ্বরে মন দিতে পারলাম না। তাস খেলে সময় নষ্ট করছি, আজকের দিনে হয়তো আর তাস খেলছি না, মোবাইল দেখছি, কিংবা মোবাইলে গেম খেলছি, বা অন্য কিছু করছি, রাজনীতির আলোচনা করছি, কিন্তু ঈশ্বরে মন দেওয়ার সময় আমরা পাচ্ছি না। যদি আমাকে ভালো কোথাও সরিয়ে রাখা হয়, আমি হেদিয়ে হেদিয়ে মরে যাব। শ্রীরামকৃষ্ণের এই শব্দ চয়নটি আমাদের খেয়াল করতে হবে বন্ধু। এই যে হেদিয়ে হেদিয়ে, এই যে যন্ত্রণা পেয়ে কষ্ট করে মারা যাওয়া, বিষয় ছাড়া আমাকে যদি কিছুক্ষণ রাখা হয়, আমি যেন অস্থির হয়ে উঠি, উন্মাদ হয়ে উঠি, কতক্ষণে বিষয়ে ফিরব। 3 দিন হয়ে গেল জয়রামবাটি থেকে, কখন ফিরব? কতক্ষণে গিয়ে আমার সেই সাধের বাড়িটিতে, সাধের বিছানায় শরীরটিকে এলিয়ে দেব? তীর্থ ভ্রমণ হয়ে গেছে, আর কেন এবার ফেরার জন্য, এবার বিষয়ে ফেরার জন্য আমার মন অস্থির হয়ে পড়ছে। হেদিয়ে হেদিয়ে মৃত্যু, কি অপূর্ব শব্দ চয়ন শ্রীরামকৃষ্ণ। তিনি আমাদের এই অবস্থাটির কথা জানেন, ঠাকুর জানেন আমাদের এই পরিস্থিতি। আমরা যারা বদ্ধ জীব, আমরা যারা বিষ্ঠার পোকা, বিষ্ঠাতেই আনন্দে রয়েছি, আমরা কিছুতেই ভাতের হাঁড়িতে থাকতে চাই না। ভালো কোথাও নিয়ে গেলে আমরা অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তের সঙ্গে অভক্ত যদি কেউ এসেছেন কখনো, তিনি অস্থির হচ্ছেন। তাহলে ভাবুন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, যাকে স্বামী বিবেকানন্দ অবতার ও বরিষ্ঠায়ও বলছেন, যিনি সর্বধর্ম স্বরূপ বলে আমরা মনে করি, সর্বদেব দেবী স্বরূপ বলে আমরা মনে করি, তিনি কথা বলছেন। তার সেই ছোট্ট ঘরটিতে বসে ভক্তেরা সেই কথামৃত পান করছেন, কিন্তু এমন মানুষও আসছেন যাদের সেই কথা শুনতে ভালো লাগছে না, যারা সেখান থেকে কতক্ষণে যাবে অস্থির হচ্ছে, ব্যাকুল হচ্ছে সেখান থেকে চলে যাওয়ার জন্য। এই তো বদ্ধজীবের লক্ষণ। ভগবান তার বাণীর মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশমান, কিন্তু আমরা সংসারে এমন আবদ্ধ হয়ে রয়েছি, বিষয় এবং বিষয়ের আসক্তি এমন আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে রেখেছে যে সেখান থেকে পালানোর আমাদের চেষ্টা নেই। আমাদের অবস্থাটি লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ বলছেন, বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। আমরা যে বেশ নেই, কে বোঝাবে আমাদের? নিজেকেই বুঝতে হবে বন্ধু, নিজেকেই বুঝতে হবে যে এই অনিত্য সংসারে আমি নিত্য সুখ পাওয়ার যে চেষ্টা করে চলেছি, সে চেষ্টা বৃথা। বারংবার আঘাত পেয়েছি, বারংবার জেনেছি এ সংসারে কিছুই সার নাই, আমরা আর কেবল আঁটি আর চামড়া, তবু আমরা ছাড়তে পারছি না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারছি না। আজ সেই সময় এসেছে বন্ধু, সেই শুভক্ষণ সমাগত। আমরা যেন আমাদের সবটুকু মন ঈশ্বরের পায়ে সমর্পণ করে আমাদের জীবনকে সার্থক চৈতন্যময় করে তুলতে পারি। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ যেন আমাদের জীবনে সত্য হয়, এই প্রার্থনা জানিয়ে আমরা আজকের পর্বে ইতি টানছি।
প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম